হ্যালো ফ্রেন্ডস, নতুন এক পর্বে তোমাদের স্বাগতম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর আয়ারল্যান্ডের এক বিখ্যাত প্রাচীন দুর্গের সামনে, যার নাম হলো ক্যারিকফার্গাস ক্যাসেল। এই দুর্গটি আনুমানিক 1200 শতকে নির্মিত হয়েছিল নরমান নেতা জন ডি কার্সির দ্বারা। ক্যারিকফার্গাস দুর্গ হলো একটি ঐতিহাসিক প্রাচীন দুর্গ, যা উত্তর আয়ারল্যান্ডের ক্যারিকফার্গাস শহরে অবস্থিত। এটি 1177 সালে নির্মিত হয় এবং ইংরেজ, স্কটিশ ও আইরিশ ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দুর্গটি সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হতো এবং বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ক্যারিকফার্গাস ক্যাসেলটি নির্মিত হয়েছিল ব্যাসল্ট পাথর দিয়ে, যা সময়ের পরীক্ষায় আজও টিকে আছে। দুর্গটির মধ্যে রয়েছে একটি প্রধান টাওয়ার, উঁচু দেওয়াল যা আক্রমণ প্রতিরোধে সহায়ক, নৌবন্দর সংলগ্ন একটি দরজা যেটি থেকে সহজে সৈন্য বা মাল পরিবহন করা যেত। আচ্ছা ফ্রেন্ডস, এটা হলো কার্লক হারবার। তো সবাই উপরের দিকে যাচ্ছে, চলো আমিও যাই। স্টপের নামটা সেটার নাম হলো কার্লক হারবার। তো চলো উপরের দিকে যাই, এখন সবাই যাচ্ছে। খুব সুন্দর জায়গা, আইরিশ সি, পাহাড়টা দারুণ মেলবন্ধন আর পুরো সবুজে মোড়া জায়গা। তো খুবই সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কি সুন্দর জায়গাটা। তোমরা অনেকে ওয়েব সিরিজ দেখেছো, ওয়েব সিরিজের মধ্যে গেম অফ থ্রোনস। তো ওটারও কিছুটা শুটিং এখানে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা। আর এই যে আয়ারল্যান্ডের পতাকাটা পুরো মেঘলা ওয়েদার, আর ওদিকে পাহাড়টা রয়েছে, এদিকে আইরিশ সি। তো দারুণ লাগছে দেখতে, জাস্ট একটা অভিনব দৃশ্য ফুটে উঠেছে চোখের সামনে। আর মেঘটা মনে হচ্ছে পুরো একবারে ছুটছে একবারে পাহাড়ের মাথাটাকে। উত্তর আয়ারল্যান্ড যেন এক জীবন্ত রূপকথার দেশ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং সংস্কৃতি একত্রে মিলেমিশে এক অপূর্ব আবহ সৃষ্টি করেছে। সবুজে ঘেরা পাহাড়, উপত্যকা আর বিস্তীর্ণ ঘাসের মাঠ উত্তর আয়ারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্যপট যেন মন ছুঁয়ে যায়। তো এইদিকেই হচ্ছে কেভটা। তো চলো কেভটার দিকে যাই। উত্তর আয়ারল্যান্ডের উপকূল রেখা আটলান্টিক মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে। তো এইদিকেই হচ্ছে কেভটা। তো চলো কেভটার দিকে যাই। কুশনডান কেভ এসে গেছে। দারুণ জায়গা এটা, দারুণ 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 জায়গা। কুশনডান কেভ খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, মানে বলে বোঝানো যাবে না। জাস্ট দেখতেই পাচ্ছ। কুশনডান গুহাগুলি অবস্থিত কাউন্টি অ্যান্ট্রিম, উত্তর আয়ারল্যান্ডে। এটি ছোট্ট ও মনোরম সমুদ্র তীরবর্তী গ্রাম কুশনডানের কাছে, এবং অ্যান্ট্রিম কোস্ট রোড ধরে ভ্রমণ করলে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কেভটার বাইরের অংশটা। তো চলো ভিতরে দিকটা ঢুকি কেভটার। এই গুহাগুলোর বয়স প্রায় 400 মিলিয়ন বছর। গঠিত হয়েছে দীর্ঘকাল ধরে সমুদ্রের ঢেউ ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে।
গুহার দেওয়ালগুলি লালচে ব্রাউন রঙের এবং এর গঠনশৈলী প্রাকৃতিকভাবে চমৎকার। এই গুহাগুলোর সবচেয়ে বেশি খ্যাতি আসে গেম অফ থ্রোনস টিভি সিরিজের ব্যবহৃত লোকেশন হিসাবে। এটি গেম অফ থ্রোনস ফ্যানদের জন্য একটি আইকনিক স্থান। কুশেন্ডান গ্রাম থেকে গুহা খুব কাছেই, হেঁটে মাত্র 5 মিনিটের পথ। এইদিকে দেখতে পাচ্ছ, এটা কেবের আরেকটা সাইড, আরেকটা পার্ট। গুহাটি পুরোপুরি ঘুরে দেখতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। সকাল বা বিকালে সূর্যের যে রশ্মি প্রবেশ করে তাতে গুহার ভিতরের রং ও টেক্সচার আরও সুন্দর দেখায়। ভাটার সময় কিন্তু এই গুহাটি ভালোভাবে দেখা যায়। জোয়ারের সময় গুহার মধ্যে কিন্তু জল ঢুকে যায়, তাই সেইভাবে কিন্তু তোমরা গুহাটা তখন দেখতে পারবে না। তোমাদেরকে এখানে জানিয়ে রাখা ভালো যে এই কুশেন্ডান কেভটি দেখার জন্য কিন্তু কোনো টাকা লাগে না, এটা ফ্রি অফ কস্ট, সবাই কিন্তু এটা রেখে যেতে পারে। তো তোমরাও যদি এখানে আসো অতি অবশ্যই কিন্তু এই কুশেন্ডান কেভটি ভিজিট করো। কুশেন্ডান কেভ শুধু একটি প্রাকৃতিক গুহা নয়, এটি ইতিহাস, প্রকৃতি ও আধুনিক সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। কুশেন্ডান কেভ থেকে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গা কেভটা, দারুণ জায়গা একদম, দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ দারুণ, খুবই ভালো লাগছে। তো বাসটা ওয়েট করছো, তো চলো বাসের জন্য যাই এবার সামনের দিকে, সবাই চলে গেছে প্রায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গুহার সামনে বিস্তৃত আটলান্টিক মহাসাগর, যার নীল জলরাশি কুয়াশার পর্দার মতো ধীরে ধীরে তীরে এসে আছড়ে পড়ছে। সাগরের ধারে বসে যখন ঢেউয়ের শব্দ শুনতে শুনতে সূর্য অস্ত যায়, মনে হয় যেন সময় থেমে গেছে। কুশেন্ডানের উপকূল জুড়ে রয়েছে ছোট ছোট কাঁকড়ের ভরা বালুকা বেলা, গলিত পাথর আর ধীর শান্ত পরিবেশ। কুশেন্ডান কেভের সামনে দাঁড়ালে মনে হয় আমরা যেন কোনো প্রাকৃতিক গোপন কোনো রহস্যময় অধ্যায়ের মধ্যে ঢুকে পড়েছি। চারিদিকে শুধু প্রকৃতি, নীরবতা, ঢেউয়ের শব্দ আর মন ছুঁয়ে যাওয়া বাতাস। এমন একটি জায়গা যেখানে প্রকৃতি কথা বলে, পাথরও যেন গল্প ফাঁস করে, আর সাগর দেয় শান্তির বার্তা। এই কেভটি একটি গুহা নয়, এটি হলো প্রকৃতির হাতে তৈরি এক শিল্পকর্ম, যেখানে মানুষ দাঁড়িয়ে নিজেকে ছোট আর প্রকৃতিকে মহান করে। উত্তর আয়ারল্যান্ডে এই লুকানো রত্ন নিঃসন্দেহে আপনার হৃদয় জয় করবে। সাগরের সামনে বসে অনেকক্ষণ চুপ করে রইলাম। আমার চোখের সামনে সূর্য ধীরে ধীরে নামছে জলের মধ্যে, আর তার আলো গুহার পাথরের গায়ে পড়ে যেন লালচে আগুন ছড়িয়ে দিচ্ছে। এবার আমরা আমাদের বাসের দিকে রওনা দেব নেক্সট গন্তব্যস্থলে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন অন্য আরেক পর্বে। বাই।